হাই বন্ধুরা, কলকাতার দিকে রওনা দিচ্ছি এখন। আজকে হচ্ছে বুধবার। বুধবার সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এখন গাড়িতে যাচ্ছি রুবির পাশে ওই পাসপোর্টের অফিসে যাচ্ছি। আজকে পাসপোর্টের আছে, ইনকোয়ারি আছে, তো ওখান থেকে এসে আবার কথা হবে। এই বেরিয়েছি রাস্তায়, খাওয়া দাওয়া করে নিয়েছি, রান্না সকালবেলায় করে নিয়েছিলাম, পুজো টুজো করে একবারে বেরিয়েছি। ভীষণ রোদ, ভীষণ গরম। দেখি ওখানে কটায় কাজ ছাড়া হয়, এসে আবার কথা হচ্ছে। তো এখনকার মতো বাই। এখানে একটু দাঁড়িয়েছি, জেরক্স করতে, কটা জেরক্স কপি লাগবে জেরক্স করার জন্য। বাবু চা হয়ে গেছে, চলে আয়। বন্ধুরা, এই ঘুম থেকে উঠে সন্ধে দিলাম, সেই অফিসে গিয়েছিলাম, ফিরেছি 4টের সময় ফিরে পড়েছি। এসে একটু রেস্ট করলাম, তারপরে উঠে গাটা ধুয়ে গপুকে খেতে দিয়ে ওকে শুয়ে দিয়েছি, দিয়ে একটু রচা বসিয়েছি। এই চা খাবো একটু, আদা দিয়ে কড়া কড়া চা। লাল লাল চা, দুধ দিয়ে চা একটু খেতে ইচ্ছে করে, কিন্তু যা গরম পড়েছে না, দুধ চা খাওয়া যাবে না। তো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই, আসছি চা খেতে খেতে কথা বলবো। 1 কাপ করে চা বন্ধুরা, এতটা করে খাবো না মনে হয়, অর্ধেকটা খাবো, আর হয়ে গেছে কি আর করব, আর অর্ধেকটা ফেলে দেবো। ছেলেরটাই চিনি দিয়ে দিই, আমি চিনি নেবো না। চায়ের বিস্কুট নিয়ে বসে পড়েছি, বয়াম বিস্কুট বলছি, বয়াম নিয়ে বসে পড়েছি। 2-3 রকমের বিস্কুট থাকে, ওটাই টোস্ট বিস্কুট। টোস্ট বিস্কুটটা খাওয়া কমিয়ে দিয়েছি, ওই জন্য খাচ্ছি না। এই যে ব্রিটানিয়া মেরি, এখন এটাই খাচ্ছি। আর সঙ্গে আছে চানাচুর। আচ্ছা, 1 কাপ চা, লাল চা, 1 কাপ ফুল একদম। ওটা কি চানাচুরের মতো বানিয়েছে বিস্কুট আর চানাচুর, কি বলছো? পিছনে তো একটা বিস্কুটই তাই নাকি? আর বিস্কুট নিবি? তা বন্ধুরা, পাসপোর্টের জন্য গিয়েছিলাম, আমার পাসপোর্টটা হয়ে গেছে। তার ছেলেরটা একটু স্পেলিংয়ের গন্ডগোল হয়েছে বলে আবার একবার যেতে হবে ঠিক করাতে, তাহলেই হয়ে যাবে একটা। কিন্তু এত ভিড়, বাপরে বাপ, একটা মানে বসার জায়গা নেই, এমন অবস্থা। আর মানে কত যে দেরি এক এক জায়গায় তার ঠিক নেই। 3-4টে টেবিল, খালি মেন জায়গা পৌঁছানো তো অনেক দেরি। 3-4 জায়গায় আগে ওই ভেরিফিকেশান চলবে, 3-4 জায়গা কি 5-6 জায়গা মোট, তারপরে ফাইনাল লাস্ট এক জায়গায় হবে। সেইখানে যে ঢুকবে বাস, সেখানেই 3-4 ঘন্টা 5 ঘন্টা লেগে যাবে। মাথা খারাপ, আর একটু বসার জায়গা নেই, এত লোক, বসার জায়গা নেই। আজকে 1 এপ্রিল, এপ্রিল তো না, মে। তো
আজকে ছুটির দিন, কিন্তু তাতেও ওখানে ভীষণ ভিড়, ওদের খোলা আছে। তো ছুটির দিনে আজকে বলছে কম লোক হয়েছে, মানে পিমড়ে বলার জায়গা নেই, আজকে নাকি কম হয়েছে। তাহলে অন্যদিন কি হয় মানে বুঝে দেব, এই ব্যাপার। এখন না করে রাখলেও নয়, আমাদের দেশে তো চাকরির এই হাল, কী হবে, করে তো রাখতে হবে। বাইরে ভালো ভালো চাকরি করতে গেলে বাইরেই যেতে হবে। ওই জন্যে আমারটা হয়ে গেছে এক চান্সে, কোনো ঝামেলা হয়নি। চলে একটা মুশকিল হয়ে গেল, ছেলের মনটা, আজকে মনটা খারাপ। মন খারাপের নামটা ঠিক করে স্পেলিং করে আবার কারেক্ট করে দিয়ে আসতে হবে। মনে ভেতরে চেনা জানা থাকলে মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে যায়। ওটা গভর্নমেন্টের অফিস, হ্যাঁ। সেন্টার না, জানি সরকার না। তুই ওখানে ওটা আমি ভিডিও করছি, চা করছি, তুই কী করছিস এবার? তুই কী কে করছিস এবার? কী করছিস বন্ধুদের সঙ্গে? কিরম ভাবে কথা বলছিস এবার? কাটতে হবে। আমার চাচাইটাকে আবার ফোন করে দেখি ডাক্তারটা দেখালো কি না। খাবি না চায় সেটা? বয়াম খুলে বসে আছে, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। বিস্কুটটা ঢোকানো, আমারটা বেশি কম দিয়েছে। তুলে যাচ্ছি, আবার খেতে যাচ্ছি। এত গরম, তাই উঠে রুবির ওখানে অফিস, পাসপোর্ট অফিসের পাশে ওখানে গাড়ি রাখারই জায়গা নেই। এখান ওখান করে করে রাখতে হয়েছে। এত ভিড়, সবাই তো বেশিরভাগই তো এখন গাড়ি নিয়ে এসছে গরমের চোটে, খুব মুশকিল। রোজ কত কত মানুষের, আমাদের এখানের ছেলেমেয়েরা সব বেশিরভাগই সব বাইরে, মানে কে ভিসা পাসপোর্ট করছে না, সব বাইরে। সবাই বাইরে বাইরে চলে যাবে। আমার একটা পুরীতে বিস্কুট খেয়েছিলাম চায়ের দোকানে, নাম হচ্ছে খাগড়া। খাগড়া কি সুন্দর খেতে, গুজরাটি বিস্কুট মনে হয়, যাই ভাবে গুজরাটি কি ভাবে, তা এত সুন্দর চাল গুঁড়ি দিয়ে বানায়, মশলা দিয়ে। আমি খেয়েছি, এখানেও খেয়েছি অনেক জায়গায়, এখানেও পাওয়া যায় আমাদের এখানে। আমি আবার এসে নিয়ে এসেছিলাম অনেকগুলো,
ওখান থেকে কিনে, মানে দামটা কম, 4 টাকা না 5 টাকা পিস নিয়েছে, এরকম বড় বড়। তো ওটা ফুরিয়ে গেছে, খেয়ে ভালো লেগেছে, আমার ছেলের আবার আরও ভালো লেগেছে। ও কুট কুট করে দিলে না সব ধরে খেয়ে নেবে, আর তো ভালো লেগেছে। না চট করে একটা কি দুটো বিস্কুট দিলে আর বলে না আর খাবো না। তো ওইটা আবার একটা নেটে অর্ডার করে দিলাম, 1 কেজি 200 আছে, 200 গ্রাম, 500 টাকা, অনেকগুলোই থাকবে। তা আনতে দিলাম, খুব সুন্দর খেতে। আমাদের কলকাতায় এসি মার্কেটে পাওয়া যায়, এখন আর যাওয়াই হয় না। আগে রোজ বেশিরভাগ দিন প্রায় দিনই যেতাম, একদিন দুদিন ছাড়া ছাড়াই এসি মার্কেট যেতাম। টুকটাক কেনাকাটা যা সব আছে এসি মার্কেটেই, এখন আর অত যাওয়া হয় না। আগে এসি মার্কেটেই সব বেশিরভাগ কেনাকাটা করতাম, এখন এই আবারই মল মল হয়ে গেছে আমাদের বাড়ির কাছেই, তো ওখানেই সব টুকটাক সব কিনে নিই, ওখানেই সব পেয়ে যায়। আজকে ভিডিও ক্লিপ নেই, সকাল থেকে একটা ক্লিপ করা হয়নি। রান্না করেছি সকালবেলা, মাছের ঝাল, শাক ভাজা করেছি, উচ্ছে ভাতে, পেঁপে ভাতে করে, আর ডাল, মুসুর ডাল করেছি টমেটো দিয়ে। তো করে একটুখানি অল্প করে ভাত খেয়েই গিয়েছিলাম, কখন কি হবে, কতক্ষণ বসতে হবে না হবে ঠিকই ভেবে গিয়েছিলাম, যে ওরকম যে দেখছি রে বাপ রে বাপ। 12টায় ঢুকেছি, আর লাইন, ওই রোদেতে লাইন দেওয়া, বুঝতে পারছেন কি অবস্থা। হ্যাঁ, প্রায় হাফ মাইলের মতো ওই লাইনে হেঁটে তবে ভেতরে ঢুকতে পারবে, ওই লাইনে দাঁড়িয়ে। 12টায় ঢুকেছি, 12টাও বাজেনি তখন, 11:45 টাইম দিয়েছিল, 11:45-এ ঢুকে গেছি। তারপর না বেরিয়েছি ওখান থেকে, হ্যাঁ 2:30-3টে হবে বেরিয়েছি। তারপর এসে বাড়ি ঢুকেছি 4টে। তা তখন তো একটুখানি ভাত একগাল খেয়ে গিয়েছিলাম, এসে আবার করলাম, আলু ভাতে, ডাল, মাছের ঝাল ছিল, মাছ ছিল না, ওই মাছের গ্রেভি টেভি ছিল, ঝিঙে আলু দিয়ে ঝাল করেছিলাম, আর 2টো ডিম ভেজে নিলাম, নিয়ে একসঙ্গেই ভাতটা চটকে নিলাম। ওরম চটকে মেখে দিলে আমার ছেলে গপ গপ করে খেয়ে নেবে, ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে যে মা বেটায় শুয়েছি, মানে বেশি ঘুমায়নি, 1/2 ঘন্টাটা চোখ লেগেছিল। তারপরেই তো সন্ধে দেবার টাইম হয়ে গেল, বপুকে খাইয়ে শুয়ে দিলাম। সকালবেলা বেরিয়ে গেছি, 5টায় উঠেছি, 5টায় উঠে এখন এত রোদ, 6টা 5:30 6টাতেই রোদ খটখটে বেরিয়ে যাচ্ছে। তো হেঁটে এসছি, হেঁটে এসে আর এই ঘর দোর পরিষ্কার করে চৌকাঠে জল দিয়ে, তারপর ছেলে চৌকাঠে জল দিয়ে, তারপরে ব্যায়াম করেছি, ব্যায়াম করে গরম জল খেয়েছি, গরম জল খেয়ে ওষুধ খেয়েছি, ওষুধ খাওয়ার পর ব্যায়াম করেছি, ব্যায়াম করে চান করতে গেছি, চান টান করে পুজো করে নিয়েছি, করে
হ্যাঁ, তার মাঝখানে আবার রান্না করেছি, রান্না করে নিয়েছি, কাপড় ছেড়ে রান্না করে চৌকাঠে জল দিয়ে, গাছে জল দিয়ে, পাখিদের খেতে দিয়ে, হ্যামস্টারদের খেতে দিয়ে, তারপরে আবার চান করেছি, চান করে পুজো করে দুটোখানি খেয়েছি, খেয়ে জব হয়নি, জব এই বসবো এবারে, চাটা খেয়ে নিলাম। জব করতে এখন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে, এবারে বসবো। সেই অত সকাল উঠেছি তো ঢুলে ঢুলে পড়ে যাবো, নাহলে এই জব করতে বসে জব করতে বসলে ঢুলে জব করবো যখন বেশি ঢুলে ঢুলে পড়ে যাবো। 1 মিনিট চলে আর মোবাইল দেখতে দেখতে কোথা থেকে যে ঘুম চলে আসবে। চাটা খেয়ে নিলাম যাতে না ঘুমটা আসে। এবারে আমি জবটা করবো। তা বন্ধুরা, ভিডিওটা এখনকার মতো রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাবে। এখনকার মতো বাই।